ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। ওয়াকফ আইন নিয়ে বৈঠক মমতার, থাকবেন ইমাম মৌলবীরা। একদিন জেলে যেতেই হবে। এসএসসি কাণ্ডে মুখ্যমন্ত্রীকে চরম বার্তা দিলীপের। হাইকোর্টের শর্ত মেনেই মোথাবাড়িতে শুভেন্দু, আক্রান্তদের পাশে দাঁড়িয়ে এনআইএ তদন্ত দাবি। লোকসভায় কি করে এত ভোটে জিতলেন অভিষেক, বড় কথা জানিয়ে দিল আদালত। বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা আসলে হিন্দুদের অপমান, গর্জে উঠলেন সুকান্ত। ভুয়ো সাক্ষীর নিয়োগ কেলেঙ্কারিতে চমকপ্রদ মোড়, জামিন পেতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। সংসদে পাশ হওয়ার পর ইতিমধ্যে দেশ জুড়ে কার্যকর হয়েছে ওয়াকফ সংশোধনী আইন, আর তারপর থেকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভের ছবি। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ রাজ্যে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এবার সেই ওয়াকফ আইন নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 16 এপ্রিল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম। রাজ্যের মৌলবী থেকে ইমামদের সেখানে উপস্থিত থাকার কথা। ওয়াকফ আইন নিয়ে আলোচনা হবে ওই বৈঠকে। এদিকে রাজ্যের একাধিক জায়গায় ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে। কলকাতার পার্ক সার্কাস ও এসপ্ল্যানেডে মিছিলে যোগ দেন বহু মানুষ। মুর্শিদাবাদেও দেখা গিয়েছে প্রবল বিক্ষোভের ছবি। শুক্রবারও ফিরহাদ হাকিম বলেন, বাংলায় আমাদের কোনো সমস্যা নেই, ওয়াকফ বিলের প্রতিবাদ চলবে, এখানে কোনো বিশৃঙ্খলার জায়গা নেই, বাংলা সর্বধর্মের তীর্থস্থান। তার দাবি, এই বিল দিয়ে কেন্দ্র বিরোধিতা তৈরি করতে চাইছে, বাংলায় তার কোনো কার্যকারিতা নেই। ফিরহাদ হাকিম আরো জানিয়েছেন, 16 এপ্রিল মুখ্যমন্ত্রীর মিটিং এ ইমামদের সঙ্গে থাকবেন মুয়াজ্জিন সহ বুদ্ধিজীবীরা। এই ওয়াকফ বিল বিষয়ে আলোচনায় বসবেন তারা। লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে বলেও উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, ইতিমধ্যে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আসছি পরবর্তী সংবাদে। ফের দিলীপ ঘোষের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরি বাতিল ইস্যুতে ফের একবার মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনায় বিজেপির প্রাক্তন সাংসদ। শুক্রবার পুরাতন মালদহে চায়ে পে চর্চা শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার এসএসসি দুর্নীতি নিয়ে তৃণমূল সুপ্রিমোকে তুলোধনা করেছেন প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেদিন বলেন, টাকার বিনিময়ে অযোগ্যদের শিক্ষকের চাকরি পাইয়ে দিয়েছে তৃণমূল সরকার, যার ফলে আজ হাজার হাজার যোগ্য শিক্ষকদের বিপদের মুখে পড়তে হয়েছে। এর জন্য দায়ী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাকে একদিন জেলে যেতেই হবে। শুক্রবার সকালে পুরাতন মালদহে চায় পে চর্চা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি আরো বলেন, এই রাজ্যের পুলিশ শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছে। অন্যায়ভাবে আন্দোলনকারী শিক্ষকদের উপর লাঠি পেটা করা হয়েছে। নির্দোষ শিক্ষকেরা আজ চাকরি হারিয়ে পথে বসেছেন। এর দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিতে হবে। শুক্রবার সকাল 7টা নাগাদ পুরাতন মালদহ পৌরসভার মঙ্গলবাড়ি বুলবুলি মোড়ে বিজেপির নগর মন্ডল কমিটির উদ্যোগে চায় পে চর্চার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা খড়গপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এদিন এলাকার সাধারণ মানুষের সঙ্গেও বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দিলীপ ঘোষ। এদিন মালদহের মোথাবাড়ির পরিস্থিতি নিয়েও পুলিশ ও প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করান দিলীপ ঘোষ। আসছি পরবর্তী সংবাদে। হাইকোর্টের অনুমতির পর শুক্রবার মালদহের মোথাবাড়িতে শুভেন্দু অধিকারী। 11 এপ্রিল সকাল 10টা থেকে দুপুর 3টের মধ্যে শুভেন্দুকে মোথাবাড়ি যেতে অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মতো নিরাপত্তা রক্ষী নিয়ে মোথাবাড়ি থানা এলাকায় পরিদর্শনে বিরোধী দলনেতা। তাকে দেখেই এলাকায় জয় শ্রীরাম স্লোগানের রব ওঠে। আক্রান্তদের সঙ্গে দেখা করে সাহায্য ও আশ্বাস বিরোধী দলনেতার। মোথাবাড়ির পালপাড়ায় শুভেন্দু বলেন, 15 দিন পর এরা মুক্তির স্বাদ পেয়েছেন। বিরোধী দলনেতা রয়েছেন, নরেন্দ্র মোদী রয়েছেন, তাই ভয় নেই। গ্রামবাসীদের আশ্বাস শুভেন্দু অধিকারীর। বিরোধী দলনেতার কাছে কান্নায় ভেঙে বলেন এক গ্রামবাসী। মোথাবাড়ির অশান্তিতে আহত হয়েছেন তিনি। দোকানে বাড়িতে হামলা, টাকা গয়না লুটপাটের কথা শুভেন্দুকে জানালেন মোথাবাড়ির হিন্দুরা। কোর্টের অনুমতিতে মোথাবাড়ির 3টি জায়গায় পরিদর্শন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, এখানে সরকার মানুষকে প্রোটেকশন না দিয়ে দাবিয়ে রেখেছে। যে 24 জনকে ধরেছে তারা প্রকৃত দোষী নয়। সিসিটিভি ফুটেজ দেখে আসলদের ধরতে হবে। আমরা এনআইএ, সিবিআই দাবি করছি, কেন হিন্দুরা অত্যাচারিত হবে দেখার দায়িত্ব কার? মোথাবাড়িতে পুলিশ সুপারকে চিঠি দিয়েছে 3 বার, অনুমতি দেয়নি। শুভেন্দু আরো বলেন, হাইকোর্টের অনুমতি নিয়ে সময়ের মধ্যে চলে এসেছি। 3টি জায়গায় পরিদর্শন সেরেছি। 6 জনকে নিয়ে আইনি লড়াই করছে। রিশরা ডাল খোলার মতোই মোথাবাড়িতে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব বিরোধী দলনেতা। শাসক দলের মদতেই মোথাবাড়িতে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর। এদিন মালদহের ইংরেজ বাজারে বাধাপুকুর মোড়ে স্থানীয় বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী কর্মী সমর্থকদের নিয়ে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানান। সপ্তাহ আগে অশান্ত হয়ে ওঠে মোথাবাড়ি। 2 গোষ্ঠী সংঘর্ষে দোকান ও গাড়িতে ভাঙচুর করা হয়। আগুনে জ্বালিয়ে দেওয়া হয় সারি সারি বাইক ও গাড়ি। রাস্তাতেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। হিন্দুদের
উপর ব্যাপক হামলা চলে বলে অভিযোগ। পরিস্থিতি সামলাতে মাঠে নেমে লাঠিচার্জ করে পুলিশ, ফাটানো হয় কাঁদানি গ্যাসের শেল, 6টি মামলা রুজু করে পুলিশ, জল গড়ায় হাইকোর্টে। আসছি পরবর্তী সংবাদে। হাক ডাক করেও 24-এর ভোটে শিকে ছেড়েনি বিজেপি। বাংলার মাটিতে পদ্মফুল ফোটাতে ব্যর্থ গেরুয়া শিবির। শুধু তাই নয়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। প্রতিদ্বন্দ্বীকে রেকর্ড ভোটে হারান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। লোকসভা ভোট 2024-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে ছিল 10,48,000 ভোট। সেখানে বিজেপির প্রার্থী অভিজিৎ দাসের ভোট ছিল মাত্র 3,37,000। ফলে প্রায় 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটে তৃণমূলের এই বিশাল জয়, তার উপর ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেকের বিপুল ভোটে জেতা নিয়ে হাইকোর্টে ভোটে কারচুপির অভিযোগ তুলে মামলা করেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি। সেই মামলা শুনানিতে বড় ঘোষণা কলকাতা হাইকোর্টের। জানা গিয়েছে ভোটে কারচুপির অভিযোগ নিয়ে অভিষেকের বিরুদ্ধে মামলায় বড় নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে হাইকোর্টের নির্দেশে ভোট কেন্দ্রে সমস্ত সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি সংরক্ষণ করতে হবে। আগামী 5ই মে মামলার পরবর্তী শুনানি। এই বিষয়ে বিজেপি প্রার্থীর আইনজীবী বিল্লতল জানান, ওই কেন্দ্রের ভোটে যেভাবে কারচুপি হয়েছে তাতে তারা আশাবাদী সত্যটা সামনে আসবে, প্রমাণ হয়ে যাবে সবকিছু। প্রসঙ্গত 2014 সালের পর থেকে বঙ্গ রাজনীতিতে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2014 সাল থেকে একটানা ডায়মন্ড হারবারের সাংসদ তিনি। 2024-এ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন তিনি। শুধু তাই নয়, রাজ্যের মধ্যে প্রথম এবং দেশের তিনি ছিলেন দ্বিতীয় প্রার্থী। তিনি সব থেকে বেশি ভোটে লোকসভা ভোটে জয়ী হন। এখন দেখার আগামী 5ই মে পরবর্তী শুনানিতে এই মামলার জল কোন দিকে করায়। আসছি পরবর্তী সংবাদে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কলকাতায় দাঁড়িয়ে বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। এবার এই ঘটনাকে হিন্দুদের অপমান বলে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। প্রতিবাদে শনিবার হনুমান জয়ন্তীকে সকল রাজ্যবাসীকে নিজের বাড়িতে গেরুয়া পতাকা লাগানোর আবেদন জানান তিনি। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিও ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কলকাতার একটি জায়গায় একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হচ্ছে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনাকে হিন্দুদের অপমান হিসেবে চিহ্নিত করে সুকান্ত মজুমদার বলেন, এটা শুধু গেরুয়া পতাকা নয়, হিন্দু সংস্কৃতির উপর আঘাত। প্রতিবাদ স্বরূপ তিনি ঘোষণা করেছেন, আগামী শনিবার হনুমান জয়ন্তীতে রাজ্যের প্রতিটি মানুষ যেন নিজেদের বাড়িতে গেরুয়া পতাকা উত্তোলন করেন। বিজেপির রাজ্য সভাপতি আরো দাবি করেন, পুলিশের সামনে এই ধরনের আচরণ রাজ্যের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। তিনি বলেন, যেভাবে গেরুয়া পতাকা নামানো হয়েছে তা শুধু দুঃখজনক নয়, নিন্দনীয়। অন্যদিকে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিজেপি সূত্রে খবর, তারা এই বিষয়ে রাজ্য জুড়ে প্রচার শুরু করবেন এবং হনুমান জয়ন্তীকে সামনে রেখে গেরুয়া পতাকা লাগানোর আহ্বান আরো জোরালোভাবে তোলা হবে। শুধু তাই নয়, এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লব্য। সোশ্যাল মিডিয়ায় তিনি ওই বাস থেকে গেরুয়া পতাকা খুলে ফেলার ভিডিও পোস্ট করে লেখেন, গেরুয়া কেবল একটি রং নয়, এটি অস্তিত্ব এবং প্রতিরোধের প্রতিনিধিত্ব করে। স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ সহ অগণিত সাধু যারা মানবতার সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তারা গর্বের সঙ্গে এই রং পরিধান করেন। আমাদের জাতীয় পতাকায় এটি সাহস ও ত্যাগের প্রতীক। আসছি পরবর্তী সংবাদে। পশ্চিমবঙ্গের বহুল আলোচিত এসএসসি নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়। ইডির পেশ করা এক সাক্ষীর উপর উঠেছে ভুয়ো সাক্ষ্যদানের অভিযোগ। এই অভিযোগের ফলে ইডি বেশ চাপে পড়ে গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার সম্ভাবনা বেড়েছে বলে আইনি মহলে জল্পনা। 2024 সালের ডিসেম্বরে সুপ্রিমো কোর্ট নির্দেশ দিয়েছিল ইডিকে জানুয়ারির মধ্যে চার্জ গঠন ও গুরুত্বপূর্ণ সাক্ষ্য গ্রহণ করতে হবে এবং 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাবেন। যদিও সেই নির্ধারিত সময়সীমার মধ্যে কার্যক্রম সম্পূর্ণ হয়নি। পার্থবাবু অসুস্থ হয়ে পড়ায় ট্রায়াল কার্যক্রম ব্যাহত হয়। আদালতে চাঞ্চল্যকর ঘটনা, হাতে লেখা দেখে সাবান দিয়ে ধোয়ার নির্দেশ। এই মামলা শুনানির সময় বৃহস্পতিবার কলকাতা সেশন কোর্টে এক অদ্ভুত ঘটনা ঘটে। ইডি যে সাক্ষীকে হাজির করেছিল তিনি ছিলেন পার্থ ও অর্পিতা মুখোপাধ্যায়ের একটি ভুয়ো সংস্থার পরিচালক। আদালতে প্রবেশের পর তিনি বারবার নিজের হাত দেখছিলেন, যা আইনজীবীদের নজরে পড়ে। পরে দেখা যায় তার হাতে কলম দিয়ে কিছু লেখা আছে। বিচারক তখনই
কড়া মনোভাব নেন এবং সাক্ষীকে নির্দেশ দেন হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে আসতে। তিনি বলেন, এভাবে হাতে কিছু লিখে আদালতে আসা যায় না। সাক্ষীর বয়ান ও সন্দেহ। সাক্ষী আদালতে জানান তিনি পার্থ বা অর্পিতার সংস্থার বিষয়ে বিশেষ কিছু জানেন না। তাকে কিছু কাগজে সই করতে বলা হয়েছিল, সেটুকুই তিনি করেছেন। এই বক্তব্যের পর থেকে প্রশ্ন উঠছে, আদৌ এই সাক্ষী আসল তথ্য জানেন কিনা, নাকি শুধু ইডির চাপে সাক্ষ্য দিচ্ছেন। অনেকে বলছেন, যদি এই সাক্ষী ভুয়ো প্রমাণিত হন তাহলে পার্থের পক্ষে জামিনের রাস্তা অনেকটাই সুগম হয়ে যাবে। পার্থের জামে কল্যাণময়ের বড় পদক্ষেপ। অন্যদিকে ইডি চার্জশিটে নাম থাকা পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য নিজেই রাজ্য সাক্ষী হতে চান বলে জানিয়েছেন। তিনি আদালতে আবেদন করেছেন চার্জশিটে তার বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। ইডির দাবি ও মামলার বর্তমান অবস্থা। ইডির অভিযোগ, পার্থ ও অর্পিতা একাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক তছরূপ করেছেন। এই সংস্থাগুলির মালিকানা পরিচিতদের নামে তৈরি করে রাখা হয়েছিল। ইডি চার্জশিটে জানায় কিভাবে কোন সংস্থার মাধ্যমে দুর্নীতি হয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মামলার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সাক্ষীদের বিশ্বাসযোগ্যতার উপর। যদি সাক্ষীরা একে একে দুর্বল বা ভুয়ো প্রমাণিত হন তাহলে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির সম্ভাবনাও বেড়ে যাবে। আগামী কয়েক সপ্তাহে এই মামলার ভবিষ্যৎ স্পষ্ট হবে বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা।